হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো তোমরা আমার হাতের মেহেন্দি থেকে বুঝেছো যে আমি আজকে হাতে মেহেন্দি পরেছি। হ্যাঁ, তবে এটা পরেছি চায়না মেহেন্দি, সেই জন্য এত তাড়াতাড়ি কালার এসে গেছে। এটা আমি ডিজাইন করেছি, কেমন হয়েছে বলো। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা বেরোচ্ছি, আমি, বাবা, মা, অ্যাজ অলওয়েজ। তো আমরা তিনজনে এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে সোদপুরে, কারণ এখন চৈত্র সেল শুরু হয়ে গেছে। তো আজকে একটু দেখবো কি কিনি না কিনি। তো চলো আমাদের সাথে ফুল ব্লগটা এনজয় করো। টোটো করে এলাম, এখন যাচ্ছি হচ্ছে সোদপুরে। আজকে এপাশ দিয়ে যাচ্ছি, ট্রেন দিয়ে নয়, এসবি হয়ে। আমরা মেনলি যে কোনো কিছু কেনাকাটি করতে যাই তো সোদপুরেই। তবে সোদপুর আমরা কিন্তু দুইভাবে যেতে পারি। একটা তো আমরা ট্রেনে করে যাই, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর একটা যাই হচ্ছে রোড সাইড হয়ে। তো আজকে সেইভাবে যাচ্ছি। এভাবে মাঝে মাঝে যাই আমরা, যখন যেটা সুবিধা মনে হয় তখন সেইভাবে যাই। সোদপুরে শুধু মল নয়, ব্রিজের তলায় এই যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, এতে যে কত ধরনের জিনিস পাওয়া যায় সেটা তোমরা না এলে বুঝতে পারবে না। এই সমস্ত দোকানে যেমন আন্ডারগার্মেন্টস এর সমস্ত জিনিস পাওয়া যায়, মেয়ে ছেলে সবার। এরকম প্রচুর দোকান আছে যেখানে তোমাদের শাড়ি, জামা, ছেলেদের জামা, মেয়েদের বিভিন্ন রকমের জিনিসপত্র, সাজাগোজা জিনিস সব সব আছে এখানে। এমবাজারের ভেতরে কোনো রকমের ভিডিও তুলতে দেয় না। যখনই তুলতে গেছে তখনই আমাকে বারণ করেছে, তাই আমি আর এর ভেতরে ভিডিও তুলি না। ওখানে ভেতরে শুট করতে দেয় না, সেই জন্য শুট করিনি। চলো, এই যে এখান থেকেও একটা নাইটি কিনা হলো, মা কিনলো। মায়ের হাতে কতগুলো ব্যাগ, এবার আমি ধরি। চলো, এলাম সোদপুরেই, চলে এলাম আগরপাড়ায়। সোদপুরে তো আমরা অনেক কিছুই কিনতে গেছিলাম, আর তার মধ্যে ছিল কিন্তু বেডশিটও। কিন্তু সেটার কথা তো মাথা থেকেই বেরিয়ে গেছে যতক্ষণ সোদপুরে ছিলাম। যখন আগরপাড়া এলাম তখন মনে পড়লো যে যা, বেডশিট তো কেনা হলো না। সেই জন্য আগরপাড়া স্টেশনের কাছেই যে সেন বাজার আছে সেখানে এখন এসছি, যদি এখানে কোনো দোকান থেকে ভালো বেডশিট পাই তো কিনে নেবো। তবে সবার আগে বাড়ির জন্য রুটিটা কিনে নিতে হবে, রাতে খেতে হবে না। আরো কত রুটি আছে? না, এটা বেশ সুন্দর আছে। বাহ, খুব ভালো। ম্যাডাম, যদি এটা ৬-৭ খাটের হয়েছে তার থেকে এত মানে এটা ৬-৭ কাটের বাড়বে এতটা ঝুলবে। এটা আমাদের আগরপাড়ার এখানে বাজার, সেন বাজার। এখানে একটু ঘুরছি। তাড়াতাড়ি এখানে দাঁড়াস না, ওখানে সব নাইটি কেনা চলছে। একটা নাইটি ওখান থেকে কেনা হয়েছিল সোদপুরে, আবার এখান থেকে একটা। এখানে অনেক রকমের আছে। তো আজকে আবার বেরিয়ে পড়ছি, যাচ্ছি এখানে একটু কলকাতা বাজারে গিয়ে দেখি, কিছু জিনিসপত্র দেখি, আশেপাশে আর কি ঘুরি না ঘুরি। তো চলো এখন বেরোই। এখন তো চারপাশে শুধু সেল সেল আর সেল। তো চলো, আজকে যে তেমন কিছু কিনবো সেরকম কিছু মানে নেই মাইন্ডে, বাস একটু যাচ্ছি দেখতে। মাঝে মাঝে তো ঘুরতেও ইচ্ছা হয়, তারপরে যদি পছন্দ হয়ে যায় তখন কিনেও নিতে পারি, এরকম একটা ব্যাপার হয়। এমনি চাই দেখি। এই বাজার কলকাতাটা কিন্তু এচবি থেকে ঘোলার দিকে যেতে পড়ে। এখানকার এই বাজার কলকাতায় আমি এর আগে কখনো আসিনি। তো বাবা বললো যে বাজার কলকাতায় অনেক কিছু পাওয়া যাচ্ছে, গিয়ে দেখতে পারিস। তো সেই জন্য চলে এলাম আজকে একটু ঘুরতে। ওই যে বাজার কলকাতা, আজকে এখানে এলাম, দেখি।
কোনো প্ল্যান না থাকলেও কিনে আমি নিয়েইছি ঘরে পরার গেঞ্জি আর 3/4 প্যান্ট। দেখো প্রত্যেকটা ট্রায়াল রুম বন্ধ, আবার সামনে কিছু জন ওয়েটও করছে, তাই আমিও ওয়েট করছি। এটা ট্রায়াল দিয়ে দেখে নেব একবার। একটু ঢিলা ঢালা নিলাম, কারণ হচ্ছে এটা যেহেতু ঘরে পরার। এখানে বেশ অনেক রকমের কুর্তি টুর্তি সবকিছু আছে, বেশ ভালো। এই বাজার কলকাতায় বেশ অনেক জিনিসই আছে দেখছি। তোমাদেরকে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কি কি আছে, এক ঝলকে দেখে নাও। ওখানে বাবা বিল করছে, আমি এখানে ঘুরছি। এগুলো বাচ্চাদের। এই পাশটা কিডসদের। এখানে দেখে নাও এই জিনিসগুলো কিনেছি, কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া আগে খুলি। তো এইগুলো আগে বার করে নিলাম। তো দেখো এই যে এই চাদরটা, এটা কিনেছি, এটা হচ্ছে সিঙ্গেল বেডশিট সেট আর কি, ঠিক আছে, সিঙ্গেল বেডের জন্য। এটা হচ্ছে 6x7 বেডের জন্য বেডশিট সেট এটা। আচ্ছা, এখানে এই যে পুরো এই রকম প্রিন্টের এই একটা নাইটি আছে, আর এই রকম প্রিন্টের এই একটা নাইটি আছে। এই দুটো নাইটি মায়ের জন্যই কিনেছি। মা বলছিল যে একটা আমায় নিতে, বাট আমি নেব না, মাকেই দেব। আর আমি যেটা মিশো থেকে কিনেছি সেটা আমি চেঞ্জ করেছি, ওটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে বাজার কলকাতা থেকে যেটা কিনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে এটা তো তোমাদেরকে ওই সময় দেখালামই, এইটা আর এই যে এইটা আমি কিনেছি। এই দুটো নাইটি মায়ের জন্য, আর এই চাদর কেনা হয়েছে। আর বাবার জন্য কিছু একটা কিনবো, ওটা এখনও বাকি আছে, দেখি কবে কিনি, ঠিক আছে। বাবা তো কিছুতেই কিনবো না করে, বাট আমার ইচ্ছা আছে যে আমি বাবাকেও একটা কিছু কিনে দেবো। তো এই আমাদের শপিং, ব্যাস। বাড়ি ফেরার পথে এই প্যাটিসটা কিনলাম, এখন তিনজনে বসে এই প্যাটিসটা এনজয় করে খাচ্ছি। আচ্ছা, তোমরা কারা কারা প্যাটিস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও তো, আমার ভালোই লাগে বেশ খেতে। আচ্ছা, তোমরা তো আমাকে এটা জানো যে তোমরা সেলে কে কি কিনলে, আর পয়লা বৈশাখের জন্য কে কি কিনলে, প্লিজ কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।